তখন এখান থেকে এমন এমন কাজ হয় যেটা নিয়ে যে কোনো জ্ঞানী লোক আপত্তি করবে। বাংলাদেশে বেদাতিরা যে কাজ করে, এতে আপনারা শিক্ষিত সমাজকে বিরক্ত না? এই যে মাজারে মাজারে বিভিন্ন ধরনের বেদাত এবং শিরিকের কাজগুলো চলে, গাঁজা খাওয়া থেকে শুরু করে কত ধরনের অনৈতিক কার্যকলাপ চলে, এগুলোকে আপনারা শিক্ষিত সমাজ যারা, আমি তাদের কথা বলছি, আপনারা কি এগুলো দেখলে ভালো লাগে না বিরক্ত লাগে? ঘৃণা আসে, ঘৃণা। এমনকি এগুলো সুস্থ রুচিবোধ সম্পন্ন কোন মানুষ কিছুতেই সহ্য করে নিতে পারবে না। তো বেদাত তো বেদাতি, আর নবীর আদর্শ তো নবীর আদর্শ। নবীর আদর্শে নূর আছে, রহমত আছে, বরকত আছে, কিন্তু বেদাতের মধ্যে কশিন কেন এটা থাকবে না? আল্লাহ রাসূলের যুগে যে ইসলাম ছিল আজও সেই ইসলাম, বাংলাদেশে যে ইসলাম আরব বিশ্ব সেই ইসলাম। এই মূল ইসলামে পরিবর্তন হয় না, কিন্তু বেদাত ঢাকার বেদাতের সাথে সিলেটের বেদাত মিলবে না, সিলেটের বেদাতের সাথে চিটাগাঙ্গের বেদাত মিলবে না, বাংলাদেশের বেদাতের সাথে ইন্ডিয়ার বেদাত মিলবে না। দেশে দেশে আলাদা, যুগে যুগে আলাদা, সমাজে সমাজে আলাদা, একটার সাথে আরেকটা মিলবে না। তো খ্রিস্ট ধর্ম যখন এর মধ্যে বেদাত ঢুকতে ঢুকতে আসল সুন্নাই হারায় গেল, আসল ধর্মে হারায় গেল, এক পর্যায়ে মানুষ বিরক্ত হয়ে এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলো এবং ধর্মরে মাইনাস করে দিয়ে অন্য ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়, ধর্ম থাকবে নির্যাত, বাকি সব থাকবে ধর্মের আওতামুক্ত। বাস দুনিয়াতে আসলে ধর্ম নিরপেক্ষতাবাদ। এখন বাংলাদেশে অনেকের স্বভাব হলো বিদেশ থেকে যা আসে এটাই পছন্দ, দেশে জিনিস ভালো লাগে না, বিদেশি জিনিস সেটা যত 2 নম্বর হোক এটা তারা ছাড়তে পারে না। ওই ধর্ম নিরপেক্ষতাবাদ এসেছে ওখান থেকে, তারা এখানেও সেটা মানতে শুরু করেছে। যে প্রসঙ্গে কথাটা টানলাম, ওই যুগে যেমন বাদশা কখনো নিজেকে ঈশ্বরের দূত মনে করতো, ফেরাউনের এই বাক্য থেকেও কিন্তু স্পষ্ট ও নিজেকে উপাস্যদের প্রতিনিধি, উপাস্যদের অবতার, উপাস্যদের স্থলাভিষিক্ত মনে করেছিল এবং জনগণকে তারে খোদা মানতেই বাধ্য করেছিল। এমনকি নবী মুসা আলাইহিস সালামের মর্যাদা দেখে জাদুঘররাও যখন ঈমান এনেছে, পুরো ঘটনা আমার বলা লাগবে না, এগুলো জন্মের পর থেকে শুনতে 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 আপনাদের সবার মুখস্থ আছে, এখানে বসায় দিলে আপনারাই পয়েন্ট করে দিতে পারবেন। এই জন্য পুরো ঘটনায় না গিয়ে আমি শুধু মূল মূল পয়েন্টে ফোকাস করবো। ইনশাআল্লাহ রাসূল তাকফীর ইশারা মুসলমানদের জন্য এই ইঙ্গিতগুলো যথেষ্ট হয়ে যাবে। ফেরাউন যখন দেখলো তার ভাড়া করা জাদুঘর নবী মুসার মর্যাদা দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সে তো খেপার কথা, বিরক্ত হওয়ার কথা স্বাভাবিক। তো বিরক্ত হয়ে প্রশ্ন তো করা দরকার ছিল এটা, কিরে তোরা কেন ঈমান আনলি মুসার উপরে? স্বাভাবিক প্রশ্ন এটা, তোরা কেন ঈমান আনলি? তার প্রশ্ন এমন হওয়া দরকার ছিল না, কিন্তু ফেরাউন এই প্রশ্ন করেনি। আপনি কোরআন পড়েন, ফেরাউন প্রশ্ন করেছে আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, কেন ঈমান আনলি? এটা নিয়ে তার চিন্তা না, তার চিন্তা হলো আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি। বাক্যের পার্থক্য বোঝেন, যদি আপনারা পড়াশোনা করে আসেন তাহলে মোটামুটি পার্থক্য গুলো বোঝার কথা। এক হলো কেন ঈমান আনলি, তার মানে ঈমান নিয়ে আপত্তি। এই বাক্য ফেরাউন বলে নাই, আল্লাহ বলছেন। ফেরাউন বললো কি, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি, তার মানে ঈমান নিয়ে সমস্যা না, অনুমতি ছাড়া কেন কাজ করলে এটা নিয়ে সমস্যা। আজকের বাংলাদেশ দেখেন, আজকের দুনিয়া দেখেন, আজকের মানে এই 2025-এর আজকের তারিখ বলছি না, মানে আমাদের বিগত দিনের হালত গুলোকে সামনে রেখে মূল্যায়ন করেন। আপনি ধর্ম মানবেন, ধর্মের কথা বলবেন, এটা নিয়ে সমস্যা না, কিন্তু অনুমতির বাইরে গিয়ে আপনি কাজ করতে পারবেন না। যেমন নামাজের অনুমতি দেওয়া হলো, নামাজের ওয়াজ করেন, রোজার অনুমতি দেওয়া হলো, রোজার ওয়াজ করেন, যাকাতের অনুমতি দেওয়া হলো, যাকাতের ওয়াজ করেন, হজের অনুমতি দেওয়া হলো, হজের ওয়াজ করেন, জিহাদের অনুমতি দেওয়া হয় নাই, খবরদার জিহাদের নামও মুখে আনবেন না। কায়েমের অনুমতি দেওয়া হয় নাই, খবরদার দিন কায়েম শব্দ মুখে উচ্চারণ করবেন না। খেলাফতের কথা অনুমতি দেওয়া হয় নাই, সুতরাং এই শব্দ মুখে আনলেও আপনার জঙ্গি মামলা দিয়ে জেলে ভরতে দেরি করা হবে না। শাহাদাত এই শব্দটাকে ট্যাগ লাগিয়ে নিষিদ্ধ করে রাখা হয়েছে, সুতরাং এই শব্দ কোরআনে যতবার থাকুক না কেন আপনি মুখে আনতে পারবেন না। যে কোরআনে নামাজ নিয়ে আয়াত আছে 82টা, একই কোরআনে জিহাদ নিয়ে আয়াত আছে 484টা। তো কোরআনের তাফসীরের দায়িত্ব যদি আমাকে দেন, আমাকে 82টা নামাজের আয়াতের তাফসীর করতে হবে, 484টা জিহাদের আয়াতের তাফসীর করতে হবে। যদি না করি এই আপনি কিয়ামতের দিন বিচার দিবেন আল্লাহর কাছে। হুজুর আল্লাহ এই টাকা দিয়ে দিয়ে হুজুরদের আনলাম, হুজুরদের সামনে বসে আমার মূল্যবান সময় শেষ করে ও শুনলাম, নসিহত শুনলাম, শুনতে শুনতে বুড়া হয়ে গেলাম, এমনকি কবরে চলে আসলাম। কই এই আয়াতগুলো যে কোরআনে আছে একটা বার তো শুনলামই না, একটা বার তো বলবোই না। মা জাআনা মিন বাশীর ওয়ালা নাযীর, কোন সুসংবাদদাতা, কোন সতর্ককারী এসে আমাদের বোঝায় গেল না, যেহেতু যায় নাই। আল্লাহ আমি তো বুঝি নাই, তাই মানতে পারি নাই, যদি বুঝতাম অবশ্যই মানতাম। সুতরাং যতটা না দায় আমার, তার চাইতে বড় দায় এই ধর্ম গোপনকারীদের। হাদিসে আছে মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু,
কাউকে যদি কোন এলেম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আর সে জেনে শুনেও সেটাকে গোপন রাখে, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। আর কোন আগুনের লাগাম? এতে আমরা একজনের রাজি না। সুতরাং এলেমের কথা যদি জিজ্ঞাসা করা হয় বলতে হবেই হবে। এতে বাদশা খুশি থাকলেও কিছু আসা যায় না, বেজার হলেও কিছু আসা যায় না। আফদলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহিল। নবী বলেছেন সর্বশ্রেষ্ঠ জিহাদ কোনটা জানো? জালেম বাদশার নিকটে হক কথা বলা, এটাই সর্বশ্রেষ্ঠ জিহাদ। সুতরাং মুসলমানের চিন্তা তো এটাই হবে, কে কি বললো, কে কি ভাবলো এটা বিষয় না, আল্লাহ কি বললেন, আল্লাহ আমাকে কিভাবে দেখলেন, এটাই মুখ্য বিষয়। তায়েফের ময়দানে আমার নবীকে মারতে রক্তাক্ত করে ফেলা হলো, তখন আমার নবী আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইল্লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি গায়রা আন আফিয়াতাকা হিয়া আওসাউ লি। আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, গজব না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে মারলো, কে ধরলো, কে ফুল দিল, কে গালি দিল, আরে কে কি করলো না করলো, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। আমার তো শুধু পরোয়া একটা, না জানি আপনি নারাজ হয়েছেন আমার উপর। মদিনার সাহাবীরা মক্কায় এসে লুকিয়ে রাতের অন্ধকারে আকাবার প্রান্তরে নবীকে বায়াত দিয়েছিলেন। ইতিহাস নবীকে নিয়ে যারা পড়াশোনা করেছেন জানা থাকার কথা। আকাবার বায়াত, ওই আকাবার বায়াতে কি বলেছিলেন নবীকে? উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু সেই হাদিস আজ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। বলেছিলেন بايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة في عسرنا ويسرنا ومنشطنا ومكرهنا وأثرة علينا وعلى أن نقول الحق حيثما كنا لا نخاف في الله لومة لائم। এই শেষ দুইটা বাক্য লক্ষ্য করেন, নবীর হাতে হাত রেখে বায়াত দিয়েছি, অঙ্গীকার দিয়েছি, শপথ করেছি এই মর্মে, হকের কথা বলবোই বলবো, যেখানেই থাকে না কেন। হকের কথা বলতে গিয়ে কোন নিন্দুকের নিন্দার কোন পরোয়াই করবো না। নবীর সাহাবীরা নবীকে যদি এই মর্মে বায়াত দিয়ে থাকেন, তো নবীর উম্মতের জন্য এটা আদর্শ, নবীর উম্মতের জন্য এটা আদর্শ। সুতরাং প্রকৃত মুসলমান হিসাবে তার চেতনা তো এটাই হবে। শোকে যেহেতু দিয়েছে নিজেকে আল্লাহর কাছে, আর গোলামে যেহেতু কবুল করেছে একমাত্র আল্লাহ, দ্বিতীয় কারণা, সুতরাং আল্লাহর কথা বলা তোর চোখে যদি সাম্প্রদায়িকতা হয়, আল্লাহর কসম সাম্প্রদায়িক গালি খেতে রাজি আছি। আল্লাহর দ্বীনের কথা বলা তোর চোখে যদি মৌলবাদ হয়, মৌলবাদী গালি খেতে রাজি আছি। আল্লাহর দ্বীনের কথা বলা তোর চোখে যদি উগ্রবাদ মনে হয়, উগ্রবাদী গালি খেতে রাজি আছে। আল্লাহর দ্বীনের কথা বলা তোর চোখে যদি জঙ্গিবাদ মনে হয়, তোর মতো পাপিষ্ঠের মুখ থেকে জঙ্গিবাদী গালি খেতে রাজি আছি। আমার নবীকে কোন গালিটা দেওয়া হয়? আমি গণক, জ্যোতিষী, পাগল, জাদুঘর, সম্প্রদায় ফাটল সৃষ্টিকারী সব গালি দেওয়া হয়েছে। তো কি হয়েছে? আরে আমরা পৃথিবীতে কেউ গালির ভয়, হামলার ভয়, মামলার ভয়, জেলের ভয়, জুলুমের ভয়, কোষভয়ের ভয়, আয়না ঘরের ভয়, ঘুমের ভয়, ফাঁসির ভয়, আল্লাহর কসম আল্লাহর একটা বিধান ছাড়তে আসে না।